কথায় আছে না, বাপ বাপ হতা হয়, বেটা বেটা হতা হয়। এবার বাপেরা এসে ছেলের বদলা নিল। ছেলেদেরকে হারিয়েছিল টি-20-তে ইংল্যান্ড। হ্যাঁ, আয়ারল্যান্ডের বদলা পরে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই, সেই সমস্ত জায়গা পড়ে আছে। তবে এই যে আমাদের একটা লজ্জার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে খানিকটা উদ্ধার আমাদের করলো এই আমাদের ছেলের বাপেরা। আমাদের ছেলে মানে যারা টি-20 খেলতে গিয়েছিল তারা, আর বাপ যারা ওয়ানডে খেললো। এর মধ্যে চারটে বাপের নাম না বললেই নয়: রোহিত শর্মা, বিরাট কোহলি, কে রাহুল, জসপ্রীত বুমরা। কিছু ওই ছেলেরাও ছিল সেখানে, মোটামুটি ভালো খেলেছে। পরিষ্কারভাবে বলতে হবে, অভিজ্ঞতার দাম দিতে হবে বস। অভিজ্ঞতা কিন্তু এমনিতে আসে না, মানুষের চুল এমনিতে পাকে না, বয়সের সাথে অভিজ্ঞতার সাথে পাকে। তাই তার সম্মান দেওয়া উচিত, এটুকু মনে করি। সে সম্মান দেওয়া উচিত, এটা প্রমাণ করে দিয়ে গেল আমাদের এই ওয়ানডে টিমের সিনিয়র প্লেয়াররা। অনেকে বলবেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি কিছুই তো করতে পারিনি। আরে বাবা, ওরা মাঠে ছিল তাতেই। বাকি যে 9জন প্লেয়ার, ওদের দুজনকে বাদ দিলে তাদের গা গরম এমনিতেই হয়ে গিয়েছিল। জসপ্রীত বুমরা মাঠে, তার মানে অন্যান্য বোলাররা নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে যে জসপ্রীতের থেকে বেটার বল করতে হবে, বিরাট কোহলির থেকে বেটার ব্যাট করতে হবে, রোহিত শর্মার থেকে বেটার ব্যাট করতে হবে। এবং এখানে আজকে গৌতম গম্ভীরের কোনো কৃতিত্ব নেই। শেষ করার চেষ্টা করেছিল, তবুও বলবো যে দুজন প্লেয়ার যাদের নেওয়ারই কথা নয় এই দলে, প্রথম 11-য় থাকার কথা নয়, ওয়াশিংটন সুন্দর এবং প্রসিদ্ধ কৃষ্ণা, তবুও এটুকু বলতেই হবে তাদের নামে, তারা বেটার পারফর্ম করেছে। যদিও ওয়াশিংটন সুন্দর একজন অলরাউন্ডার হিসাবে দলে থেকেও সে বল সেভাবে করেইনি। ব্যাট হাতে অবশ্য বেটার পারফর্ম করেছে, যদিও তার যে হাফ সেঞ্চুরি সেটার পিছনে অবদান অক্ষর প্যাটেলেরও রয়েছে, কারণ অক্ষর প্যাটেল মেরে রান তুলে দিতে পারতো যেই পারফর্ম করছিল, এবং বলেই ছিল ভাই ওভার বাকি আছে এখনো 5-6 ওভার, তুই হাফ সেঞ্চুরিটা করে নে। তাই ওয়েট অ্যান্ড সি, এবং হাফ সেঞ্চুরিও করে ফেলেছে। আমি যদি 3জন প্লেয়ারকে নিয়ে আলোচনা করি আজকে মূল, তাহলে দেখুন, শুভমান গিল 80 রান 75 বলে, 11খানা 4, 1খানা 6, নট আউট, প্লেয়ার অফ দ্য ম্যাচ হতে পারতো কিন্তু হবে না, কারণ জয় ছিনিয়ে নিয়ে মাঠ থেকে বেরোয়নি। তবুও বলবো অধিনায়ক হিসাবে ভালো সে কিন্তু বোলারদের রাউন্ড করেছে, এটা মানতে হবে। আর হ্যামস্ট্রিংয়ে চোট বারবার দেখতে পাচ্ছি, সেই ইডেনেও ঘটলো, বছর খানেকও হয়নি এখনো, 7-8 মাস আগেই ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা শট নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট, ঘাড়ে চোট, সে ঘাড় নাড়াতে পারছে না, পর পর রেগুলার এই সমস্যা হচ্ছে। আপনাদের মনে থাকবে 2023-এর যে ওয়ার্ল্ড কাপ, সেখানেও কিন্তু 90 রানে দাঁড়িয়ে ওর হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ওর বাবা ওকে গ্যালারি থেকে, মানে কি বলবো, ওটা হয়তো আমাদের ভাষায় বলবো যে খিস্তি খামারি করছে না, মানে কি, ওনার হতাশা উনি প্রকাশ করছে যে তুই এটা কি করছিস। তবুও হতে পারে, কিন্তু ওর যেন শুভমান গিলের বেশি হচ্ছে। প্রতিটা ম্যাচেই যখনই ও 50-60 পেরিয়ে যাচ্ছে, বেশ কিছু বল খেলে নিচ্ছে, তখনই ওর এই সমস্যাকে কাটিয়ে উঠতে হবে। অক্ষর প্যাটেল আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ আমার মতে। আমি এখন দেখব কে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। তার আগে বলে রাখি, আমার প্লেয়ার অফ দ্য ম্যাচ অক্ষর প্যাটেল, কারণ একদিকে যেরকম ও 4খানা উইকেট নিয়েছে, অন্যদিকে হাফ সেঞ্চুরি এবং নট আউট থেকে ম্যাচ বার করে নিয়ে গেছে। ওয়াশিংটন সুন্দরের সঙ্গে একেবারে শেষে অক্ষর প্যাটেল নট আউট ছিল, 52 বলে 57 রান এবং 5খানা 4, 1খানা 6, 109-এর উপরে স্ট্রাইক রেট। এই অক্ষর প্যাটেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজকে যেন এই অক্ষর প্যাটেলকে আমরা খুঁজে পেলাম। ওয়াশিংটন সুন্দরকে কেন রেখেছি, তার কারণ হচ্ছে ও কিন্তু 63 বলে 52 রান, নট আউট এবং 4খানা 4, 1টা 6-এর মাধ্যমে
82 স্ট্রাইক রেট, তাও ম্যাচটা বার করে নিয়েছে। এটাই আমাদের পাওনা। এতদিন ধরে বারবার বলে আসছিলাম যে ওয়াশিংটন সুন্দর টি-20 প্লেয়ার নয়, ও ওয়ান ডে বা টেস্টের ভালো প্লেয়ার। এখন প্রমাণ হচ্ছে যার যেটা জায়গা তাকে সেই জায়গা দেওয়া উচিত। অন্যান্য সমস্ত প্লেয়ারদের সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে আজকে কিন্তু শিবম দুবেও মোটামুটি ভালো খেলেছে, যদিও ব্যাট করতে হয়নি। রোহিত শর্মার বিরাট কোহলির কথা যদি বলি, তার আগে শুরু করি রোহিত শর্মাকে দিয়ে। দেখুন, রোহিত শর্মা আজকে ব্যাট হাতে খুব যে বেশি কিছু করতে পেরেছে তা নয়, কিন্তু স্লিপের যে ক্যাচটা ধরেছে বুমরার বলে, এবং আরও একটি ক্যাচ ধরেছে বাউন্ডারি লাইনে, সেই দুটো ক্যাচ এই যে ম্যাচটা তার মুভমেন্টটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে। আর ওরা মাঠে থাকলে বাকি প্লেয়াররা এমনিতেই চার্জ হয়ে যাবে। এটাই তো সিনিয়র প্লেয়ারদের কাজ, যে রোহিত শর্মা রয়েছে মাঠে, বিরাট কোহলি রয়েছে, বাকি যারা প্লেয়ার তারা এমনিতেই উদ্বুদ্ধ, নিজের সেরা দেওয়ার চেষ্টা করবে, যেটা টি-20তে আমরা দেখতে পারিনি। এই কারণেই শুরু করেছিলাম যে ছেলেদের বদলা বাপেরা নিল। রোহিত শর্মা 11 রান করেছে, 21 বল খেলে একটা 4 মাত্র মেরেছে। তারপরে শট নিতে গিয়ে আউট হয়েছে, নিজেকে দাঁড় করিয়ে রাখেনি, ঠুক করেনি, নিজের কথা ভাবেনি, দলের কথা ভেবে শট মারতে গিয়ে আউট হয়েছে। আর এখনো দুখানা ম্যাচ বাকি আছে এই সিরিজের। প্রথম ম্যাচ জিতে নিয়েছে ভারত, পরের দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচে রোহিত শর্মাকে অন্য লেভেলে দেখা যাবে। এই টিমটা এখন মনে হয় আর চেঞ্জ হবে না, তার কারণ যেই দুটো প্লেয়ারকে নিয়ে সমস্যা, ওয়াশিংটন সুন্দর এবং প্রসিদ্ধ কৃষ্ণা, তারা মোটামুটি ভালো পারফর্ম করে দিয়েছে। অন্যদিকে আসি শুভমান গিল, 75 বলে 80 রান এবং 11খানা 4, একটা 6, 106 হচ্ছে গিয়ে স্ট্রাইক রেট। হয়তো জিতিয়ে নিয়ে মাঠ ছাড়তে পারেনি, অধিনায়ক করেছে, অধিনায়কত্ব হিসাবে ঠিকঠাক, তবুও বলবো আরও বেটার করতে হবে, চোট সারিয়ে আসতে হবে ঠিকঠাকভাবে। কিন্তু ওর ইনিংসটা জয়ের সূচনা করে দিয়েছিল। বিরাট কোহলি আজকে কিছু করতে পারেনি, 6 বলে 5 রান, একটাই মাত্র 4। শ্রেয়াস আইয়ার মোটামুটি খেলেছে, 53 বলে 35, দুটো 4, মানে ওই একটু টেস্ট টাইপের হয়েছে, ও একটা দিক ধরে রাখার চেষ্টা করেছিল, পরে আউট হয়ে যায়, রান আউট। এবং সেই রান আউটটা কিন্তু ওয়াশিংটন সুন্দরের কলে হয়, বাট এটুকু বলবো, যেই রান আউটটা হয়েছে শ্রেয়াস আইয়ার, সেখানে শ্রেয়াস আইয়ারের দোষ, তার কারণ ও লাস্ট মোমেন্টে এক তো ঝাঁপাতে পারতো, দ্বিতীয় হচ্ছে ও স্টেট মানে দৌড়ে জিতে গিয়ে ডান দিকে কেটে বেরিয়ে গেল। কেন ওই ডান দিকে কেটে বেরিয়ে গিয়ে যে সময়টা নিল, সেখানেই ওর উইকেটে যে লেগে গেছে বলটা, সেই টাইমিংটাতেই সমস্যা। যদি সোজা দৌড়াতো তাহলে আউটটা হতো না, এখানে দোষ আছে। ওয়াশিংটন সুন্দর আজকে বল হাতে সেরকম কিছু না করতে পারলেও, ওয়াশিংটন সুন্দর কিন্তু, আমি আসি ওয়াশিংটন সুন্দরের ইয়েতে। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দর আজকে সেইভাবে বল হাতে কিছু না করতে পারলেও ব্যাট হাতে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছে। আর অন্যদিকে কেএল রাহুল আজকে কিছু করতে পারেনি। হ্যাঁ, উইকেট কিপার হিসাবে অনবদ্য ক্যাচ ধরেছে আমাদের শিবম দুবের বলে, সেজন্য হ্যাটস অফ। বাট ঠিক আছে, কেএল রাহুল এর আগে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। আর অক্ষর প্যাটেলের কথা তো বললাম, আমার মতে প্লেয়ার অফ দ্য ম্যাচ। অন্যদিকে আমাদের যদি বোলারদের সম্পর্কে আলোচনা করি, তাহলে সেটা আমিও বলবো। আমি ইংল্যান্ডের ইনিংসে গিয়ে আমাদের বোলারদের পারফরমেন্স যদি দেখাই আপনাদের, দেখুন, ওয়াশিংটন সুন্দর আজকে 4 ওভার বল করেছে, 13 রান দিয়েছে, কোনো উইকেট পায়নি, 3.25 ইকোনমি। শিবম দুবে 6 ওভার বল করেছে, 27 রান দিয়ে 1 উইকেট এবং 4.50 ইকোনমি। প্রসিদ্ধ কৃষ্ণা আজকে 10 ওভার বল করেছে পুরোপুরি, 2টো উইকেট নিয়েছে, প্রথম দিকের উইকেট, ভালো উইকেট, 50 রান দিয়েছে, 5 ইকোনমি, 2টো মেডেলও নিয়েছে। আর জসপ্রীত বুমরা 9 ওভার বল করেছে, 31 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে, 3.44 হচ্ছে ইকোনমি। অক্ষর প্যাটেল 9 ওভার 5 বল করেছে, 62 রান দিয়ে
4টে উইকেট, 6.31 ইকোনমি। অক্ষর প্যাটেলের ইকোনমিটাই বেশি, কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ অক্ষর প্যাটেলই। সেই নিয়ে আলোচনা করব যে আমাদের ম্যাচ সামারি, কে হলো এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো ম্যাচ সামারিতে আমি চলে যাব এবং আপনাদের সেটাই দেখাবো। প্রথমেই চলে আসি এই ম্যাচের। আজকে কিন্তু প্রথমে ব্যাট করে ইংল্যান্ড 47 ওভার 5 বলে 258 রান তোলে। 262 রান তুলে দেয় 4 উইকেটে। 45 ওভার 2 বলে 28 বল বাকি থাকতে এবং 6 উইকেটে জয়লাভ করেছে ইন্ডিয়া। অক্ষর প্যাটেল হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ। 62 রান করেছে 9 ওভার, মাফ করবেন, 62 রান দিয়েছে 9 ওভার 5 বলে, 4টে উইকেট নিয়েছে। অন্যদিকে 52 বলে 57 নট আউট, তাই প্লেয়ার অফ দ্য ম্যাচ ওকে ছাড়া কাউকেই দেওয়া যায় না। ইংল্যান্ডের হয়ে তিনজন যে টপ ব্যাটার, জো রুট 76 বলে 76 নট আউট, লিয়াম ডসন 83 বলে 68 এবং বেন ডাকেট 45 বলে 43। অক্ষর প্যাটেল বোলিংয়ের দিক থেকে, মানে আমাদের যে টপ 3 বোলার তারা হচ্ছে অক্ষর প্যাটেল 9 ওভার 5 বল 62 রান দিয়ে 4 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 10 ওভার বল করে 50 রান দিয়ে 2 উইকেট, গুনুর ব্রার কিন্তু খেলবে এটুকু জানতাম, সেটা বলেছিলাম গতকালকে। সেও কিন্তু 9 ওভার বল করে একটু রানটা বেশি দিয়েছে, কিন্তু দুটো গুরুত্বপূর্ণ উইকেট তুলেছে। অন্যদিকে আমাদের যে টপ 3 ব্যাটার, তার মধ্যে প্রথমে শুভমান গিল 75 বলে 80, অক্ষর প্যাটেল 52 বলে 57 নট আউট, ওয়াশিংটন সুন্দর 63 বলে 52 নট আউট, আর জস টাং 10 ওভার বল করে 50 রান দিয়ে 1 উইকেট, 10 ওভার বল করে 55 রান দিয়ে 1 উইকেট স্যাম কারেন, আর জোফরা আর্চার 10 ওভার বল করে 60 রান দিয়ে 1 উইকেট। এই হচ্ছে পরিস্থিতি। অতএব বাপেরা কিন্তু বদলা নিয়েছে, বদলা চলবে, এটা আমরা আশা করতে পারি। আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে নয়, সরি, আজকে রাতে আবার দেখা হচ্ছে। তার কারণ ওয়ার্ল্ড কাপ ফুটবলে আজ মুখোমুখি হতে চলেছে ফ্রান্স বনাম স্পেন, গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই নিয়ে দেখা হচ্ছে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।